ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যাহারি করে সকল সৃষ্টির গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পর এই মানবতার মুক্তির দূত মনুষ্য জাতির উভয় জগতের কান্ডারি জগৎগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে উচ্চ কণ্ঠে মন খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কিছু কথা আলোকপাত করার জন্য আমি এখানে ধন্যবাদ। সাল্লামের আদর্শ সম্পর্কে বলতে গেলে আমাকে আগেই বলতে হয় বিশ্ববরেণ্য লেখক মাইকেল এইচ হার্টের কথা। তিনি তার বই দ্য 100 তথা 100 মনীষীর জীবন চরিত্র লিখতে যে তিনি তার সুপ্রসারিত চিন্তা ভাবনা দ্বারা দেখলেন যে আমার এই 100 মনীষীর জীবন চরিত্রের আলোচনার বইটা যদি শুরু করতেই হয় তাহলে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়েই শুরু করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহামানব যার আদর্শ ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের গণ্ডি অতিক্রম করে বেধর্মীদের জগতেও আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে গোটা পৃথিবী যখন ঘোর অন্ধকার মনীষার কৃষ্ণ নাকাবে আচ্ছন্ন ছিল, মানব সমাজ যখন শান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছিল, ঠিক এমনই একটি কঠিন যুগে আগমন করে অন্ধকারের কুজ্ঝটিকায় নিমজ্জিত মানব জাতিকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছিলেন কেবলই তার সুমহান চরিত্রের দ্বারা। যে চরিত্রের কথা স্বয়ং স্রষ্টা গ্রন্থ আল কোরআনে জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ হে নবী আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শের কথা তায়েফের ময়দানে দেখিয়েছিলেন। তায়েফের মাটিতে যখন তিনি কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফের ছেলেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে রক্তাক্ত করে দিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত গড়ে গড়ে পায়ের জুতা মুবারক এসে জমাট বাঁধল। সেই সময় জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে একবার হুকুম দেন আমি জিবরাইল গোটা তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। সেই সময় মানবতার নবী আমার বলেছিলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ আমাকে দুনিয়ায় বদদোয়া করার জন্য পাঠায়নি, বরং আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ করে। এমন আদর্শের কারণেই তো তিনি মহান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবন চরিত্রে যে উত্তম অনুপম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিয়েছেন তা শিশু কিশোর আবার বৃদ্ধা বনিতা সকলের জন্য মডেল। তিনি একদিকে ছিলেন যেমন দয়ালু, ঠিক অপর দিকে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর মনোভাবাপন্ন। কিন্তু তিনি প্রতিশোধে বিশ্বাস ছিলেন না। শত্রু পক্ষকে হাতের মুঠোয় পাওয়া সত্ত্বেও তিনি দীপ্ত কণ্ঠে ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন মক্কা বিজয়ের দিন। এমন আদর্শের কারণেই তো তিনি বিশ্ব সমাজে আসন দখল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।